জীবনটা যখন পড়াশোনার একশোতই বাধা পড়েছিল, ঠিক সেই সময় বসন্তের ছোঁয়া এসে পড়ল একসাথে এক ক্লাসে পড়া সেই ছেলে বন্ধুটার কাছ থেকে। সালটা ছিল 2014। তখন বসন্ত আসলেও পলাশের রং তখন গায়ে লাগেনি। স্কুল, কলেজ, টিউশন সব কিছু নিয়ে জীবনটা বেশ ভালো চলছিল। এভাবেই কেটে গেল 4 বছর। চলছে না ওই পথে আজ ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে। একদিন এফবিতে দেখলাম হাই মেসেজ এসেছে সেই চেনার টিউশন ছেলের কাছ থেকে। আর ছেলেটার নাম কি জানেন তো? সঞ্জয়। সঞ্জয় কথার অর্থ হলো ভালো বক্তা। বক্তা যখন সুন্দরী শ্রোতার খোঁজ পায়, সেটা কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। সালটা ছিল 2018। তারপর থেকে সেই চেনা মুখটা হয়ে উঠল প্রিয় বন্ধু। আর একটা প্রিয় বন্ধু যদি সব সময় পাশে থাকে, তাহলে সেই বন্ধু একদিন ঠিক মনের গভীরে জায়গা করে নেয় প্রিয় মানুষ রূপে, হয়ে ওঠে নিজের আপন মনের মানুষ। আর সেই প্রিয় মানুষটাকে ভালোবেসে হাত ধরে তনুষী পেরিয়ে গেল কয়েকটা বছর। আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। প্রেম যেন পূর্ণ হলো, যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে। এখন 2025, আর এই 2025-এ বাধা পড়ল 7 জন্মের বন্ধনে। 18ই এপ্রিল পূর্ণতা পেল তনুষী সঞ্জয়ের ভালোবাসা। তোমার আশাতে এ পথ চাওয়া যে আমার ভালোবাসা। আর এই আশা ভালোবাসাকে ভরসা করে সবার আশীর্বাদে তনু আর সঞ্জয়ের স্বামী স্ত্রী হয়ে ওঠার গল্প।